নদী আমি মরি গোরা নদী আমি মরি নদী আমি মরি গোরা নদী আমি মরি জয় সচিনন্দন জয় গুরুদেব জয় সচিনন্দন জয় গৌরহরি Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare সবাই গান করো সবই মারি গোরা সবই মারি জয় সচিনন্দন জয় Kaana
সবাই মিলে Hari
जय जय श्रीनिताय गौर प्रभानंदे हरि हरि अपार करुणामयी श्रीमती
राधा ठाकुरानी की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की दयार ठाकुर श्रील नित्यानंद प्रभु के प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के आपन श्रील गुरु महाराज की जय जय श्री निताई प्रेमानंद हरि एक दिन नैमिषारण्यवने सुखदेव गोस्वामी বসিয়াছেন বৈষ্ণবে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি রাজধীরাজ মহারাজ পরীক্ষিত শাহ কাতবার জ্ঞানী সুখদেব গোস্বামী আমার এক এক করেছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে সকল যন্ত্রণা তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা গুরুন স্বাস্বাদ সজ্জনা স্বাস্বাদ পিতানা স্বাস্বজ্জননী नास्वास्वत् दैवां न तत् सन्नापतिताश्च स्वासन्नयो मे च येद्वा स्वामपीते मृत्युमा ভগবান এই শ্লোকে বলছে সেই জননী জননী না যেই জননী কৃষ্ণ কথা শেখায় না। পিতা ন স্বাসজ্জনী ন স্বাস্থ্য, সেই মা না যে মা কৃষ্ণ কথা শেখায় না। আরো সুন্দর করে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন সেই মা যেই মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই বন্ধু যে বন্ধু
সাধু সঙ্গে নেয় না। সেই কথক না, যেই কথক গৌর কথা কয় না। সেই বান্ধব না, যেই বান্ধব একাদশী ব্রত পালন করে না। সেই গুরু না, যেই গুরু ভক্তি পথে নেয় না। বলছে সেই মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কাজ কি? সন্তানদেরকে কৃষ্ণ কথা শেখানো, ভগবানের নাম, কিভাবে ভগবানের কীর্তন, এইগুলো শেখানোই হচ্ছে মায়ের কাজ। বলছে জগতে সেই মা না, যেই মা সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। পিতার কাজ কি? সন্তানের মুখে গোবিন্দের প্রসাদ তুলে দেয়া। বলছে সেই পিতা না, যেই পিতা সন্তানের মুখে প্রসাদ তুলে দেয় না। প্রসাদের বদলে যে কুখাদ্য সন্তানের মুখে তুলে দেয়, বলে সে পিতা হলেও পিতা না। সে যে মা সন্তানকে কৃষ্ণ কথা না শিখিয়ে অন্য কিছু শেখায়, সে হলে মা হলেও মা না। বলে সেই স্বজন না, যেই স্বজন একাদশী ব্রত করে না। একাদশীর দিন বাড়িতে, স্বজন মানে কি? অতিথি। একাদশীর দিন বাড়িতে অতিথি এসেছে, কিন্তু এমন অতিথি বাড়ির সকলে একাদশী ব্রত পালন করেছে। এমন অতিথি এসেছে যার জন্য ঘরের ডিম ভাজতে হচ্ছে। বলছে এ যদি অতিথিও হয়, তাহলে মনে রাখবে এ অতিথি নয়, এ যমের দূত। তোমাকে নরকে নেয়ার জন্যে ওই যমের দূত অতিথি রূপ ধারণ করে এসেছে, যার জন্য পবিত্র একাদশীর দিনও জীব হত্যা করতে হয়। যে একাদশী করে না, তার জন্য অন্ন রন্ধন করতে হয়। বলে সে তো কোনোদিন তোমার অতিথি না। সেই বন্ধু না, যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। বন্ধুর কাজ কি? বন্ধুর কাজ বন্ধুকে সঙ্গে নয়, বন্ধুর কাজ হচ্ছে বন্ধুদেরকে সাধু সঙ্গে নেয়া। তো দেখুন এখানে অনেকে বন্ধুরা রয়েছে। তো বন্ধু, আমরা যাকে বন্ধু ভেবে বলে বসে আছি, সেই বন্ধু শুধু বারবার আমাদের বিপদে নিচ্ছে। যদি একটু চেষ্টা করে, তাহলে বন্ধুকে সাধু সঙ্গে নিয়ে যেতে পারে। এইবার দুর্গাপুজোর একটা ঘটনা। এবার দুর্গাপুজোর সময় আমাদের পার্ক ছিল গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে যখন আমরা যাচ্ছি, তো রাস্তার ভিতরে খুব জ্যাম। এবারে এই গাড়িগুলো সব সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আধা ঘন্টার মতো একই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখলাম কি অটোতে করে কিছু বন্ধুরা ওই দুর্গাপুজোয় যাচ্ছে, হই হুল্লো লাফালাফি করে, যেরকম বোঝা যায়। তো স্পষ্ট বুঝলাম এরা সনাতন ধর্মের, আর দুর্গাপুজো দেখতে যাচ্ছে লাফালাফি করে। তো অনেকটাক্ষণ ওই গাড়িগুলো জ্যামে আটকে আছে। তো একটাই বলছে দাঁড়া, আমি একটু প্রস্রাব করে আসছি। তো রাস্তার পাশে ওই সবগুলো দাঁড়িয়ে লাইন দিয়ে প্রস্রাব করছে। তো একটাই গাড়ির ভিতরে, অটোর ভিতরে বসে সিগারেট কাটছে। তো অবাক কাণ্ড দেখুন। তো আমার সামনের অটো, পিছনের অটোতে বসে আমি দেখছি, দুই পাশে এমন লাইন দেওয়া সিরিয়াল। তো দেখছি তো একটাই সিগারেট খাচ্ছে। তো সিগারেট খাওয়ার পরে
তো ওইগুলো ওই প্রস্রাব করা অবস্থায় ওটার কাছ থেকে টেনে সিগারেট নিয়ে যাচ্ছে, নিয়ে ওটা নিয়ে ও খাচ্ছে, আবার ওর মুখ দিয়ে টেনে নিয়ে আবার আরেকটায় খাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি অবস্থা, প্রস্রাব করছে তার ভিতরেও সিগারেট নিয়ে টানাটানি করে, এর মুখ দিয়ে ও খাচ্ছে, ওর মুখ দিয়ে ও খাচ্ছে। সিগারেট খাওয়ার পর্ব শেষ। কিছুক্ষণ পরে এক বন্ধু একটা কলা নিয়ে আসলো। এবারে ওই বন্ধু কলা দিয়ে এক কামড় খেয়েছে, তো আরেক বন্ধু জিজ্ঞেস করছে তো যাকে সাজছে সে বলে কেন, আমি কি খয়রাতির ছাও? যাকে কলাটা সেধেছে সে বলে আমি কি খয়রাতির ছাও যে তোর খাওয়া কলা আমাকে খেতে হবে? অবাক হয়ে গেলাম, হায় রে মানুষ, একটু আগে যে নেশাদ্রব্য ওর মুখ দিয়ে নিয়ে তুমি কেড়ে খেয়েছো, তখন আর খয়রাতির ছাও ছিল না। এখন কলাটা যখন ওর মুখ দিয়ে নিয়ে ও খাবে, তখন বলছে আমি কি খয়রাতির ছাও? নেশা এমন, ওর মুখ দিয়ে নিয়ে ও খাচ্ছে, ওর মুখ দিয়ে নিয়ে ও খাচ্ছে, তখন দোষ হয় না, কিন্তু ওই কলাটা যখন এক কামড় দিয়ে আরেকজনকে দেবে তখন আর খাবে। তাই বলছে সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। বন্ধুর কাজ কি? আমি সাধু সঙ্গে যাচ্ছি, আসো তোমরাও সবাই একটু এই সাধু সঙ্গে ভাগবতে আসো, এটাই বন্ধুর কাজ। সর্বশেষ লাইনে বলেছে সেই গুরু গুরু না। ওই কালকে আমরা বলেছিলাম না, ভগবান অর্জুনকে বলেছিল শোনো শোনো ওগো পার্থ, একখান কথা কই, গুরু মিলে লাখে লাখে তো শিষ্য মিলে কই। বলে গুরু হতে পারে সবাই, কিন্তু গুরু হওয়ার জন্য উপযুক্ত শিষ্যের দরকার আছে। উপযুক্ত শিষ্য না হলে গুরু গুরু হয়ে কি করবে? তাই বলছি সেই গুরু গুরু না, যেই গুরু ভক্তকে, তার শিষ্যকে ভক্তি পথে নেয় না। গুরুর কাজ কি? গুরু হচ্ছে পিতা, পিতার কাজ কি? সন্তানকে আদর্শবান করে তৈরি করা। বলে সেই গুরুই তো সদ্গুরু, যেই গুরু তার সন্তানকে আদর্শবান করতে পেরেছে, সদাচারী করতে পেরেছে। যেই গুরু তার সন্তানকে সদাচারী করতে পেরেছে, প্রসাদী করতে পেরেছে, যেই গুরু অন্ধকার দূর করে দিয়েছে, জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরুর হাতে যে যষ্টি লাঠি রয়েছে, ওই লাঠি দিয়ে যে শিষ্যের তৃতীয় চক্ষুটা খুলে দিয়েছে, সেই হচ্ছে প্রকৃত সদ্গুরু, যে আমার গোবিন্দের চরণের কাছে পৌঁছে দিতে গুরুর প্রতিও শিষ্যের যেমন কর্তব্য রয়েছে, শিষ্যেরও গুরুর প্রতি তদ্রূপ কর্তব্য রয়েছে। গুরুর যেমন কর্তব্য, শিষ্যেরও তেমন কর্তব্য রয়েছে। তো পুরাকালে তেমনই এক গুরু, আমরা কালকে এক গুরু এবং শিষ্যের অপূর্ব কথা শ্রবণ করেছি, মনে আছে? কালকে সেই গুরু আর শিষ্যের কথা। শিষ্যের নাম ছিল কি? ভুলে গেছেন? ঘটং চোরা। সেই চোর কিভাবে প্রকৃত ভক্ত হয়ে গেল? কার জন্য হলো? চোর কিভাবে এত ভক্ত হয়ে গেল? কার সঙ্গ পেয়ে? গুরুর সঙ্গ। অর্থাৎ গুরু যদি শুদ্ধ সদাচারী হয়, তাহলে তার শিষ্যরাও হতে বাধ্য। কঠিন হতে হয়, গুরুকে হতে হয় কঠিন। এই
কুমোর মাটি দিয়ে কলস বানায় না, কাঁচা মাটি দিয়ে কলস, দেখবেন মাটিটা শুকিয়ে কুমোর কলস বানিয়েছে। এবার ওই কাঁচা মাটির ভিতরে যদি জল ঢালে বেশিক্ষণ জল থাকবে? কেন? মাটিটা কাঁচা। কুমোর যদি ওই মাটিটাকে পিটাতে মায়া করে, আহারে নরম মাটি, এটাকে পিটাবো, তাহলে কুমোর কলস বানাতে পারবে না। এবার পিটিয়ে কুমোর কলস বানালো, এবার সেই কাঁচা মাটিটাকে আগুনে পোড়াবে। কুমোর যদি মায়া করে, আহারে এই কাঁচা মাটি আগুনে পোড়াবো, তাহলে ওতে জল থাকবে না। কুমোর যদি সব মায়া ত্যাগ করে ওই কাঁচা মাটির কলসিকে পুড়িয়ে শক্ত করে, তাহলে জল থাকবে। ওই কাঁচা মাটির মতো গড়বে। আর আস্তে আস্তে দেখেছেন কলস বানায় একটা হাতে তক্তা থাকে, আপনাদের এই এলাকায় তো নাম করা না এই মাটির জিনিস, তো ওই একটা তক্তা থাকবে, দেখবেন ওই তক্তা দিয়ে কুমোর ওই মাটির কলস নিয়ে এরকম পিটায়, চারপাশে পিটায়, আর আস্তে আস্তে কলসিটা গোল হয়ে ওঠে। কুমার যদি পিটাতে মায়া করে তাহলে গোল হবে না। তদ্রূপ শিষ্য যদি গুরুকে শাসন করতে মায়া করে, তাহলে কোনোদিন যোগ্য শিষ্য তৈরি হবে। শাসন করে করে যখন শিষ্য উপযুক্ত হবে, তারপরে তাকে কঠিন আগুনের ভিতরে পুড়িয়ে একেবারে খাঁটি করে নিয়ে আসতে হবে। যখন খাঁটি হবে, তার ভিতরে যদি গৌর প্রেমামৃত বাড়ি ঢেলে দেয়, যতই ঢালবে আর পড়ার ভয় নাই। তাই গুরুকে হতে হবে অত্যন্ত কঠিন। জগতে যত সদ্গুরু আছে দেখবেন তাদের হাতে একটা লাঠি আছে, সব সময় তাদের হাতে একটা লাঠি। লাঠিটা কেন? খেয়াল রাখতে হবে যে আমি ওই দণ্ডের মতো সোজা, কোনো দিকে হেলবো না, বাঁকাবো না। ওই হাতে দণ্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং ওই দণ্ডের মতো করেই সবাইকে শাসন। ওই যে শলাখয়া বলা হয়েছে গুরুর প্রণাম মন্ত্রে, ওই সেই লাঠি যা যা স্পর্শ করলে পরে আমাদের তৃতীয় নেত্র খুলে যায়, গোবিন্দ দর্শন করতে হয়। পুরাকালে একজন সৎ গুরু ছিল, সেই সৎ গুরু অচ্যুতানন্দ দাস বাবাজি মহারাজ। তো অচ্যুতানন্দ দাস বাবাজি মহারাজ তিনি ছিলেন একজন প্রকৃত সদ্গুরু। তিনি চাইতেন তার সমস্ত শিষ্যের ভিতরে শুদ্ধ ভক্তি ভাব দ্বারা প্রচার হোক। তো অচ্যুতানন্দ দাস বাবার অনেক শিষ্য, বাবাজির মনে কোনো অহংকার নেই। বাবাজি ঘুরে ঘুরে যারা ঠিক তেমনি অচ্যুতানন্দ দাস বাবা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছে, আমার প্রভুর নাম প্রচার করছে। যাকে দেখছে তাকেই ডেকে ডেকে বলছে, আরে বলো না, একবার বলো নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রেয়া জয়িত গদাধর শ্রীনিবাস, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রেয়া জয়িত গদাধর শ্রীনিবাস, নিতাই গৌর হরি বল, बोल हरि बोल हरि 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 बोल, और ताली दिए बोल हरि बोल हरि 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 बोल, निताई गौर हरि मान, नित्यानंद मान, श्री
বলুন তো, নিতাই গৌর গদাধর অদ্বৈত শ্রীবাস, এদের নাম বললে পাপ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। যতক্ষণ সবাই না বলবেন শুধু সারা রাত্রই বলা, বলুন পাপ হবে? আরো জোরে বলে। তাহলে আপনারা কেন বলছেন না? এই নিতাই গৌরের নামে সকল অমঙ্গল যায় কিনা? কলিযুগে এর থেকে পতিত পাবন আর নাম আছে এই নিতাই গৌরের মতো? হ্যাঁ, এই আমরা নাম করলে পাপ হবে? জোরে বলবে। রোগ ব্যাধি হবে, ঘর থেকে মা লক্ষ্মী চলে যাবে, প্যারালাইজ হবে। তাহলে আপনারা কেন বলছেন না? সবাইকে বলতে হবে। হ্যাঁ, ভাগবতের ভিতরে একটি শ্লোক আছে, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদাম। যৎ শ্রবণম যেমন শুনবে, তৎ কীর্তনম তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ নইলে, কিঞ্চিৎ এতটুকু, ফলপ্রদাম এতটুকু ফল হবে না। যদি শুনলে আর চলে গেলে তাহলে এইটুকু ফল পাবে না। কি মনে করেছে আমি 1 বছর আসিনি তার জন্য ভুলে গেছি না ছেড়ে গেছি? এত তাড়াতাড়ি আমি যাই না। হ্যাঁ, তো আমার ভাগবত পাঠে কেউ মুখ বন্ধ করে রাখতে পারবেন? যে মুখ বন্ধ করে রাখবেন, আমি এখান থেকে উঠে তার কাছে চলে যাব, গিয়ে তার পা ধরে সারা রাত্র বসে থাকবো, তারপরেও মুখ দিয়ে নিতাই গৌরের নাম বলাবো বলাবো বলাবো, তো বলাবোই বলাবো, না বলিয়ে এখান থেকে আমি যেতে লাগি। তাই কারো মুখ বন্ধ নাই, সবাই মুখ খুলে কীর্তন করুন। আমার সাথে একসাথে বলুন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর দেবাজল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল। হ্যাঁ, বল হরি বল, হরি 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 বল। এইবার মুখটা খুলেছে, কিন্তু আদি খণ্ডে 16 অধ্যায়ে 279 থেকে 281 নম্বর শ্লোকে দেখুন মহাপ্রভু জীবদেরকে কি বলেছে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে হরি নাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। মহাপ্রভু বলেছে কি, পশু পাখি কীট আদি বলিতে না পারে। হে মানুষ, তোমরা কথা বলতে পারো, কিন্তু ওই যে গাছপালা দাঁড়িয়ে রয়েছে, পশু পাখি দাঁড়িয়ে রয়েছে, ওরা কথা বলতে পারে না। ওদের উদ্ধার করবার দায়িত্ব তোমাদের। কিভাবে উদ্ধার করবে? শুনিলে হরি নাম তারা সবাই তরে। তোমরা যদি একটু হরিবোল হরিবোল বলো, ওই গাছপালা পশু পাখি শুনে ওরা উদ্ধার হবে। তাই কি করবে? কৃষ্ণ নাম আপনি সে তরে। তোমার উদ্ধারের জন্য যদি তুমি কৃষ্ণ নাম জপ করো, তাহলে তা আস্তে আস্তে করবে না, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। তুমি যদি উচ্চ স্বরে কীর্তন করো, তোমার নিজেরও উপকার, আবার ওই গাছপালা পশু পাখি কীট পতঙ্গ যারা এখানে আসেনি, ওই রাস্তার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, ওরাও এই নাম শুনে ওদের উপকার হবে। আরো কি বলল? অতএব উচ্চ করি কীর্তন করিলে।
অর্থাৎ তুমি যদি উচ্চস্বরে কীর্তন করো শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। যদি উচ্চস্বরে কীর্তন করো তাহলে তোমার এক গুণ ফল নয়, কত গুণ ফল হবে মায়েরা? শতগুণ। একবার হরি বললে, যদি আসতে বলো হরি বল, একবার হরি বলের ফল হবে। আর যদি উচ্চস্বরে বলো হরি বল, 100 বার হরি বল বলার ফল লাভ হয়ে যাবে। তাই কেন আসতে বলছেন? উচ্চস্বরে সবাই একসাথে বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রেয়া রাধা দেবাজ বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি ভগবান দুটো হাত দিয়েছে। রাধা রানীকে যখন কৃষ্ণ চলে গেছে, রাধারানী কোন রকমের আভূষণ পরেনি, হাতে সোনার বালা, রাজনন্দিনী সোনার বালা পরে না, গলায় হার পরে না, হ্যাঁ, কানে দুল পরে না। ললিতা জিজ্ঞেস করেছেন রাতে হস্তের ভূষণ নাম সংকীর্তনে করতালি দান। বলে ললিতা, হাতের ভূষণ, হাতের অলংকার, এই বালা চুড়ি ঘড়ি না, হাতের অলংকার আমার গোবিন্দের নাম যে সময় হয় তখন একটু করতালি দেয়া। কর্ণের ভূষণ হরি নাম সুবর্ণ। ললিতা, ওই কানের অলংকার, কানের অলংকার ওই কানের দুল নয়, কানের অলংকার হচ্ছে ভগবানের নাম শ্রবণ করা। তাই এই হাত দুটো একদিন আস্ত থাকবে। যেদিন এই দেহে প্রাণ না থাকবে, ওমা হাত থাকবে? শ্মশান ঘাটে নিয়ে যাবে, পুড়তে চাইবে না, একটা বাঁশ দিয়ে টাকিয়ে টাকিয়ে ভেঙে টুকরো টুকরো করে পুড়ে দেবে। হ্যাঁ, তো এই হাত দুটো থাকতে যদি আমরা করতালি দিয়ে কীর্তন না করি তাহলে কোনো কাজে লাগবে না। হাতে করতালি দিয়ে কীর্তন করলে কি হয় আপনাদের আগেও বলেছি, কিন্তু এই 1 বছর না আসতে না আসতে ভুলে গেছেন। হাতে করতালি দিয়ে কীর্তন করতে করতে হাতের যত খারাপ রেখা আছে সব কেটে যায়। কোন জ্যোতিষীর কাছে, ফকির ওঝার কাছে দৌড়াতে হবে না। সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করুন, হাতের সমস্ত খারাপ রেখা কেটে যাবে। সন্দেহ আছে কোনো? মহাপ্রভু বলছে যে কিছু পারো আর না পারো, সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে কীর্তন করো। তাই আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায়। কোনো সন্দেহ আছে? জোরে বলবেন। আছে? হাতে কালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা কেটে যাবে। মানুষ পাপ করলে কোন জায়গায় যায় বলেন? যারা পাপ করবে তারা মৃত্যুর পরে কোথায় যাবে? জোরে বলুন। যারা পুণ্য করবে তারা, আর যারা আমার গোবিন্দের আরাধনা করবে তারা গোলক ধামে চলে যাবে। এবারে খারাপ রেখাগুলো তো চলে যায়, তো এই খারাপ রেখাগুলো কোথায় যাবে? স্বর্গে না নরকে? আসে না যে হাতে তালি দিয়ে কীর্তন করলে তো হাতের খারাপ রেখা যায়, তো এইগুলো যাবে কোথায়? স্বর্গে না নরকে? মহাজন সিদ্ধান্ত দিয়েছে হাতের খারাপ রেখা স্বর্গেও যায় না, নরকেও যায় না। একই আসরে যারা হাতে তালি দেয় না, আমাদের হাতের খারাপ রেখা তাদের হাতে গিয়ে উদয় হবে। হ্যাঁ,
যারা হাতে তালি দিবেন তাদের হাতের রেখা কেটে যাবে। কোথায় যাবে? যারা তালি দেবে না তাদের হাতে গিয়ে উঠবে। তো কে কে নিতে চান অন্যের খারাপ রেখা? শেষে হাতে তালি দেবেন না। আর যারা না নিতে চান তারা উচ্চ স্বরে করতালি দিয়ে দিয়ে প্রভুর নাম করবেন। একসাথে এবার নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয়া गौर हरे बाल नित्यानंद बाल प्रिया गदाधर सेवा ज्वल निताई बोल हरि 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 बोल हरि बोल हरि हरि भगवान प्रेमानंद बाहु तुले बोल हरि ভালো লাগে না, তাই বল হরি বল হরি হরি হরে তাই বল হরি বল হরি হরি হরে তোরা প্রেমানন্দে বাহু তুলে बोल हरि निताई गौर हरि बाल नित्यानंद बाल प्रिया गदाधर सेवा निताई गौर हरि बाल गौर हरि हरि बोल 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 हरि 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 बोल हरि बोल हरि 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 बोल 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 हरि बोल